বন্ধু ডেথ নোট তো পাইছিস, এবার কার নাম আগে লিখবি? আমার এক্সের নাম। You humans are so interesting. কাগজে লিখো যে নাম সে কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো যে নাম সে নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো যে নাম সে নাম থেকে যাবে। কিন্তু কথা হচ্ছে এই ডায়েরিতে লিখবো যার নাম সে নাম পৃথিবী থেকেই মুছে যাবে। কি বলেন ভাই? আমি ঠিকই বলছি। তো তুমি এই ডেথ নোট পেলে কিভাবে? তাহলে শোন, আমি একদিন বসে থেকে আমার ক্রাশকে দেখছিলাম। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। ক্রাশও কি তোকে দেখছিল? রিয়েল লাইফে তো দেখে না, বাট মুভিতে দেখেছিল। বাহ, তো তোর ক্রাশ কেমন ছিল? আমি বিড়িখোর, আমি আড্ডাবাজ। তোর ক্রাশ বিড়ি খেত? আরে ইন্ডিপেন্ডেন্ট ওম্যান না, খেতেই পার। ছি ছি রে ননি, ছি। এরপর হঠাৎই বিদ্যুৎ চমকায় আর আমার সামনে এসে পড়ে একটা নোট। আরে এটা কি ডেথ নোট? ভাবছিলাম আমি জাপানে যাব, এ দেখি স্বয়ং জাপানি আমার কাছে চলে এসছে। বাহ। তো এই নোটের কাজ কি সেটাই আজ বলবো। অলরাইট গাইস, দিস ইজ আ স্টোরি অ্যান্ড টুডে উইল টক অ্যাবাউট ডেথ নোট। আর এই ডেথ নোট আমার কাছে কিভাবে আসলো, কেন আসলো, এবং আমি এই ডেথ নোটে তোমার নাম লিখলে তোমার কি হবে সেটাই আজ জানবো। তো চলো আজকের ডেথ নোটের স্টোরি শুরু করি। একটু শুরুতেই লাইটের ক্রাশকে কিছু ছেলে বুলিং করতে ধরে। সময় এসেছে ক্রাশকে পটানোর। এই আমার ক্রাশের গায়ে হাত দিবি না, হাত 100 বার দিব। তো কি হয়েছে? তুই যদি ওর গায়ে আরেকবার হাত দিস তাহলে তুই একটা গে। মার খেয়ে উল্টো লাইটই ডিটেনশন খায়, আর যার জন্য মার খায় সেই তাকে পাত্তা দেয় না। দূর, আর ভালো লাগে না। দেখি তো ডেথ নোটে কি আছে। এই নোটে যার নাম লেখা হবে সে পটল তুলবে। এন্ড তখনই কে 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 ওখানে? কালানিজ্ঞা? আমি মনে হয় স্বপ্ন দেখছি, না হয় আইশো স্পিডের ভিডিও দেখা একটু বেশি হয়ে গেছে। নিজ্ঞার ভিডিও দেখো, বাট আর্টিস্টের ভিডিও দেখো না। আরে বাপু, এদিকে সত্যি সত্যিই নিজ্ঞা ভূত। বাইরে তাকা লাইট, আর দেখ পৃথিবীতে কত দুষ্ট পোলাপান রয়েছে। এদের নাম এই ডেথ নোটে লেখ, তাহলেই দেখবি ওই বেটা মরবে। আর হ্যাঁ, কিভাবে মরবে ওইটাও লিখে দে। কিন্তু আমার কাছে তো কলমই নেই। এই নে ব্র্যান্ডের কলম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওয়েল, ডেথ নোটে নাম লেখার সাথে সাথেই সে বেটা বুম। কিরে লাইট, ভয় পেয়েছিস নাকি রে? খুব ভয় পাইছি রে। রাতের বেলা হঠাৎই লাইটের দরজা খুলে যায় আর একটা শব্দ আসে। অনেকদিন তাজা রক্ত খাইনি। তুই আমার রক্ত না খেয়ে এই নে আপেল খা, নিজ্ঞা ভূত। Hey kid, it's pronounced Rio. ও, তার মানে তোর নাম নিজ্ঞা না, রিওক। এরপর রিওক ডেথ নোটের সব রুলস এক্সপ্লেইন করে। তুমি যদি ডেথ নোট অন্য কাউকে দিয়ে দাও তাইলে তখনই সে তার মালিক হবে। অ্যান্ড এই ডেথ নোট দিয়ে তুমি যে কাউকে যে কোনো স্টাইলে পটল তুলে দিতে পারবে। আমি কি কাউকে পেছন দিয়ে বাস ঢুকিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিয়ে পটল তোলাতে পারবো? এর অ্যান্সারে রিওক বলে এরপর লাইট তার শত্রুদের নাম ডেথ নোটে লেখে আর তাদের স্মরণ করে মেরে ফেলে। ওকে কিভাবে মারলি রে? ওকে গোবর খাইয়ে মারলাম। কিরে লাইট, সারা রাত কার সঙ্গে কথা বলিস? আসলে বাবা, ফ্রেন্ডদের সাথে গ্রুপ স্টাডি করি। গ্রুপ স্টাডি নাকি প্রেম প্রীতি করিস? আমার ভাগ্যে ডেথ নোট মিলতে পারে, তাও প্রেম মিলবে না। সঠিক বলেছেন। কিরে মামা, একটা সেটিং করে দেবো নাকি? পারলে দে। এখনো একটা মেয়ে পটাতে পারলি না? তুই কি পুরুষ? না, আমি মহাপুরুষ। আচ্ছা। পরের দিন ক্রাশ লাইটের সাথে একটা কথা কি বলে। লাইট ভোদাই হয়ে ডেথ নোটের সব সিক্রেট ক্রাশকে বলে দেয়। এই নোটটা হাতে নাও আর ওই নিজ্ঞা ভূতকে দেখো। আরে বোকা চন্দ্র, তুই ছাড়া আমাকে কেউ দেখতে পারবে না। কি বলেন? এই নোটে যার নাম লিখবো সে মরবে। এটা শুনে ক্রাশ বলে প্রমাণ দাও। এই দেখো, এই বেটার নাম লিখলাম, এবার দেখো এই বেটা মরবে। এন্ড তখনই এতে ইমপ্রেস হয়ে তার ক্রাশ
তার ডিরেক্ট গার্লফ্রেন্ড হয়ে যায়। ওয়েল, লাইটের বাবা ছিল পুলিশ, তাই লাইট সব ক্রিমিনাল রেকর্ড দেখে নিয়ে তার গার্লফ্রেন্ড সহ দুইজন মিলে সব ক্রিমিনালদের নাম ডেথ নোটে লেখা শুরু করে অ্যান্ড এক এক করে সব ক্রিমিনালদের মেরে ফেলে। আর তারা একটা ছদ্মনাম ইউজ করে যার নাম হচ্ছে কিরা, আর লিখে দেয় যে এই কিরাই তাদের জাস্টিস দিচ্ছে। ওয়েল, এই কেস ইনভেস্টিগেট করতে আসে এল, যে একজন বড় মাপের ইনভেস্টিগেটর। এল এসে ভাষণ দেয়, কিরা তুই যেই হ, পারলে এখনই আমায় মেরে দেখা দেখি, নইলে আমার হাতেই তুই ধরা পড়বে। বাহ, একজন কম্পিটিটর পাইলাম তাহলে। এদিকে এলের যত কাছের FBI এজেন্ট ছিল সবাই একদিন হঠাৎ করে ছাদ থেকে পড়ে পটল তোলে। রিউক, তুই সব FBI এজেন্টদের কেন মেরেছিস? এর অ্যান্সারে রিউক বলে, বলবো না। এরপর থেকে নির্দোষ কাউকে মারলে আমি তোর নামই ডেথ নোটে আগে লিখব। You could try. লাইটের ফাদার জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় যে কিরা এই FBI এজেন্টদের মেরেছে তাকে আমি 24 ঘন্টার মধ্যে জেলের ভাত খাওয়াবো। এটা শুনে লাইটের গার্লফ্রেন্ড তার শ্বশুরের নাম ডেথ নোটে লিখতে যায়। তুমি তোমার শ্বশুরকে মারতে চাও? তুমি আমার গার্লফ্রেন্ড নাকি ডাইনি? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। এদিকে এলের বিশ্বস্ত সহচরীকে ডেথ নোটের মাধ্যমে কেউ মেরে ফেলে। তখনই লাইট বুঝতে পারে এই FBI এজেন্টদের আর এলের বিশ্বস্ত সহচরীকে রিউক মারেনি, এদের মেরেছে তার গার্লফ্রেন্ড। সবাইকে মেরেছি আর তোর নামটাও ডেথ নোটে লিখেছি। এবার ডেথ নোট 5 ঘন্টার মধ্যে আমার কাছে না দিলে তুই মরবে। ওয়েল, তখনই লাইটের ওপর পুলিশেরা অ্যাটাক করে। খাইছে, ডেথ নোট নিয়ে এখান থেকে আমাকে তাড়াতাড়ি ভাগতে হবে। ওয়েল, অনেক দৌড়াদৌড়ির পর এল ফাইনালি লাইটকে ধরে ফেলে। আমি জানি তুই কিরা, পা মাথায় তোল, নইলে গুলি করব। ভাই, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি, সব দোষ আমার নন্দ ঘোষ গার্লফ্রেন্ডের। অ্যান্ড তখনই থ্যাংক ইউ ভাই, তোমার ওপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লাইট তার গার্লফ্রেন্ডকে নিয়ে নাগরদোলায় চড়তে ধরে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলায়, চড়তে যাব আমি তুমি। বই আমায় দাও লাইট, নইলে তুমি মরবে। দেখো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার কাছ থেকে বইটা নিবে না। তোর ভালোবাসার গোষ্ঠী কুটি, তুই আগে বই দে, তোর মতো অনেক ছেলে আমি পাবো, যা ভাগ। ওয়েল, গার্লফ্রেন্ড ডেথ নেওয়ার সাথে সাথেই বুম। এই, তুমি কি আমার নাম ডেথ নোটে লিখছো নাকি? তুমি আমার নাম লিখছো আর আমি তোমার নাম লিখবো না? এবার তুই মর শালি। তো এবার পটল তোলা স্টার্ট করা যাক। এরপর লাইটের গার্লফ্রেন্ড উপর থেকে পড়ে গিয়ে পটল তোলে আর লাইট বেঁচে যায়। কি বলেন? কারণ লাইট বুদ্ধিমান ছিল, সে পরে রাইটিং রিভার্স করে দেয় আর কাহিনী ডেথ নোটে ঘুরিয়ে লেখে, আর এর জন্য লাইটের পেজটা আগুনে পুড়ে যায় আর লাইট বেঁচে যায়। আচ্ছা, তো এবার বলো, তোমার নামটা যেন কি? কি হলো বলো? নেই।